ছুটে ছুটে ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? এই তো আজকে ব্লগের দ্বিতীয় পর্বটি শেয়ার করছি। তো আজকে আমি আপনাদেরকে পুরো বৃক্ষমেলাটি ঘুরে ঘুরে দেখাবো। ওই দিন অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারপর আমরা আরেকটা সাইটে চলে আসি। সেই সাইটে আসার পরে দেখেন আমার পিছনে একটা লম্বা গাছ। এটা কি পরিমাণ লম্বা, এটা আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তারপর একটু কিছু দূর হাঁটলাম, সাকিব আমাকে কিছু ছবি তুলে দিল। তারপর একটা ঝর্ণার পাশে গেলাম, তো বললাম যে আমাকে কিছু ছবি তুলে দাও। তারপর কিছু ছবি টবি তুলে দিল, ভিডিও করে দিল। দেখেন মানে চারপাশের আউটপুটটা এত সুন্দর আসতেছে। তারপর আকাশটা দেখেন এত সুন্দর, মেঘগুলো যেন ভেসে বেড়াচ্ছে। তো সাকিবকে আমি কিছু ফুটেজ নিয়ে দিলাম। তারপর দেখেন কি সুন্দর সুন্দর আম। সাকিবকে বললাম আমি এখান থেকে একটা চুরি করি। সাকিব বলতেছে মাইর দিব ধইরা। পরে আর কি করা, পরে চারদিকে লোকজন দেখতেছিলাম। তারপর দেখেন কি সুন্দর জাম্বুরা, এখানে হচ্ছে কি সুন্দর ডালিম, কি সুন্দর পেঁপে, মানে এত এত ফল, মানে এগুলোর আসলে বিবরণ দিয়ে শেষ করা যাবে না। তারপর দেখেন আমার পিছনে একটা বড় রাসেল ভাইপার। এখানে অনেক বড় বড় রাসেল ভাইপার গাছ আছে, সবাই ভয় পাইয়েন না। আসলে এগুলার এত পেস, এই গাছগুলা দেখতে পুরো রাসেল ভাইপারই মনে হচ্ছে। তারপর কি সুন্দর কাঠগোলাপ, চেরি ফলের মতো ফল। আসলে সব ফলের নাম আমি জানি না। তারপর দেখেন এখানে কি সুন্দর সুন্দর আম। আমি মনে হয় আমার লাইফে সবচেয়ে বড় আম মনে হয় বৃক্ষমেলাতেই দেখছি। আসলে নানা রকম জাতের আম, এখানে বিভিন্ন ধরনের গোলাপ ফুল, কাঠগোলাপ, মানে নানা রকম ফুল, এত এত ফুল আমি আসলে কোনো নাম বলি শেষ করতে পারবো না। তারপর দেখেন কি সুন্দর লটকন, আবারও কি সুন্দর সুন্দর আম, মানে এত লোভনীয় লাগছিল। আমার ইচ্ছে করতেছিল এখান থেকে একটা আম ছিঁড়ে একটু টেস্ট করে দেখি আসলে এই আমগুলা দেখতে যতটা সুন্দর স্বাদে ওই রকম কিনা। এগুলো তো ছেঁড়া যাবে না, দোকানদার ডিরেক্ট বলে দিয়েছে এগুলো যদি ছিঁড়েন তাহলে জরিমানা দিতে হবে। আমার গাছ থেকে দূরে গিয়ে ছবি তুললেন, তো পাজি লোক একটা, তো কি আর করা, গাছ থেকে দূরে গিয়ে ছবি তুলছিলাম। পরে বললাম যে আপনার গাছের কাছে আসবো না, সমস্যা নেই, আরো অনেক গাছ আছে, তো এটা বলে চলে আসছি। তারপর দেখেন আমি কিছু নার্সারি দেখাইলাম। দেখেন দোকানের ভিতর নার্সারি গুলো কত সুন্দর। তারপর দেখেন একটা ছোট ঝর্ণা। তারপর এই দেখেন মানুষ কি সুন্দর বাড়ি করে রাখছে, এটা একটা কৃত্রিম বাড়ি। দেখেন ছোট ছোট পুতুলের ঘর। আমি সাইড দিয়ে ভিডিও নিচ্ছিলাম কারণ চারপাশে সবাই এত সুন্দর ছবি তুলতেছিল। দেখেন একটা ঘর বানাইছে, একটা পাকের ঘর বানাইছে, তারপর একটা গোয়াল ঘর মেবি বানাইছে, আরো কি কি সবকিছু তো বুঝতে পারতেছি না। তো তারপর একটু হাঁটতে হাঁটতে দেখেন দোকানে কি সুন্দর এত সুন্দর রং বেরঙের জিনিসপত্র বিক্রি করতেছিল, সাথে বাবুই পাখির বাসা বিক্রি করতেছিল। দেখেন এত সুন্দর লাগতেছে বাবুই পাখির বাসাগুলো, মানে দেখে পুরো বাস্তব মনে হচ্ছে। তারপর এখানে হচ্ছে কিছু হানি নাটস বিক্রি করতেছিল। তারপর আমরা আরেকটু হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা পুরো যেন ফুলের বাগানে চলে এসেছি। আপনারা যদি চান তাহলে আমি কিন্তু বাসায় এরকম হোম ডেকোরের বাবুই পাখির বাসা বানাতে পারি। তো আপনারা চান কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। তো দেখা হবে নেক্সট ব্লগে। আমাদের বৃক্ষ মেলার আরো একটি পার্ট রয়ে গেছে, তো সেটা আমি শেয়ার করবো নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। সি ইউ সুন, বাই।